সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজ হাসপাতালে গেলেই বোঝা যায় আল্লাহ কাকে কতটা নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, দুইটা নাক দিয়েছেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা মানুষ এই নিয়ামতের আজ অশুকরিয়া করে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন অশুকরিয়া করার জন্য নয়, আল্লাহ আমাদেরকে শুকরিয়া করার জন্য এই নিয়ামতগুলো দিয়েছেন। যে দুনিয়াতে আল্লাহর নিয়ামতের যত শুকরিয়া করবে, আল্লাহ তার নিয়ামতকে ততই বাড়িয়ে দিবেন। সেই আল্লাহ আজকে আমাদেরকে সুস্থ রেখে আজকে এই সাপ্তাহিক ইসলামী জলসায় বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই মহান মানবের দরবারে, যিনি পৃথিবীতে এসে একটা খারাপ মানুষকে সোনার মানুষ হিসাবে গড়ে তুলেছেন, যিনি ওই কিয়ামতের দিন আমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন, যিনি ওই কিয়ামতের দিন এক একজন মানুষকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন, যিনি পৃথিবীতে না আসলে চাঁদ নক্ষত্র তারা এমনকি আমি আপনিও সৃষ্টি হতাম না। সেই নবীর প্রতি সকলে আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি সেই সব শহীদ ভাইদের জন্য যারা এই বাংলার জীবনকে, বাংলার জমিনকে লালে লাল করে দিয়েছেন এবং প্রমাণ করে গিয়েছেন তাদের জীবনের চেয়ে ইসলামের মূল্য অনেক বেশি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন, সকলেই বলি আমিন। প্রথমে একটি আমি হাদিস পড়েছি। قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওই কবরে কোনো আপনার বাড়ি যাবে না, ওই কবরে আপনার টাকা যাবে না, ওই কবরে যাবে শুধু আপনার আমল। যার এই আমলের সবচেয়ে ভালো হবে, ওই কবরে তার জন্য ততই সহজ হয়ে যাবে। ওই কিয়ামতের এই প্রথম ধাপ এই কবর, এই কবরে যার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে, তার পরবর্তী যতই কঠিন ধাপ থাকুক সবগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। আর এই কবরের এই প্রথম ধাপে যদি কারোর কোনো গোলমাল হয়ে যায়, কারোর কোনো ঝামেলা হয়ে যায়, পরবর্তী যে ধাপই থাকুক না কেন সব ধাপেই ঝামেলা হয়ে যাবে। সেজন্য এই কবরে যাওয়ার সময় কিচ্ছু যাবে না, যাবে শুধু আমাদের আমল। আমাদেরকে অল্প আমল দিন নাজাতের জন্য যথেষ্ট হইবে, বেশি আমল করার দরকার নাই। যদি না বুঝে বেশি আমল করতে যায় তাহলে ভুল হয়ে যাবে, বেশি আমল করার দরকার নাই। নবী করিম বললেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমাদেরকে অল্প আমল করতে হবে, বেশি করতে গেলেই ভুল হবে। দিনের দাওয়াত লোকেদেরকে পৌঁছাতে হবে। এই দিনের দাওয়াত দিতে গিয়ে বাধা আসবে, বিপদ আসবে, কারণ বিপদে পড়েছেন বড় বড় নবীরাও, বিপদে পড়েছেন ইব্রাহিম, বিপদে পড়েছেন হজরত মুসা আলাইহিস সালাম, বিপদে পড়েছেন হজরত ঈসা আলাইহিস সালাম। যে কটা নবী পৃথিবীতে এসেছেন সকলেই বিপদে পড়েছেন এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমাদেরকেও এই দাওয়াত দিতে হবে, হতাশ হওয়া যাবে না, হতাশ হয়ে বসে থাকা যাবে না, কারণ হতাশ হয়ে বসে থাকলে কিচ্ছু হবে না। এই ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে বাংলার জমিনে প্রচার করার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে, আমাদের শুধু বলার দায়িত্ব, আর হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আমাদের হাতে কোনো হেদায়েত না। আল্লাহ নবীকেও বলেছিলেন, নবী তোমার কাছেও কোনো হেদায়েত নাই, তুমি শুধু বলবা যা হেদায়েত চাও আমি আল্লাহ দিব। সেই জন্য হেদায়েতের মালিক আমরা না, আমরা শুধু বলার দায়িত্ব, আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিব। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যারে পছন্দ করবেন
তারাই হেদায়েত দিবেন। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দোয়া করছিলেন। এই মক্কার দুইজন মানুষ, এক হলো হযরত ওমর আলাইহিস সালাম, দুই হযরত আবু জাহেল। এক হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হলো আবু জাহেল। এই দুজনেরতে যে কোনো একজনের ইসলামের পথে এনে দাও, দুইজনেরতে যে কোনো একজনের তুমি এই ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ হযরত ওমরের জন্য কবুল করে নিয়েছিলেন ওই দোয়াটা। আল্লাহ ওমরকে হেদায়েত দেওয়ার জন্য কবুল করে নিয়েছিলেন। তখন থেকেই ওমর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে থাকতেন। তিনি কনে যায়, কোথায় যায়, তিনি কনে কীভাবে থাকেন, সব ফলো করতে থাকতেন। তো এইভাবে ফলো করতে করতে একদিন মসজিদুন নববীতে চলে গেছেন। মসজিদুন নববীতে গিয়ে তিনি দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছে। তিনি এত সুন্দর তেলাওয়াত শুনে বললেন মুহাম্মদ হয়তো কবি হয়ে গেছে। তিনি এত সুন্দর তেলাওয়াত শুনে বললেন মুহাম্মদ হয়তো কবি হয়ে গেছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়াত বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির বানানো কথা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই ঈমান আনো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেটা এখন মনে মনে ধারণা করলাম সেটা মুহাম্মদ নামাজে কিভাবে বলল, তাহলে মুহাম্মদ হয়তো গণক হয়ে গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও নামাজে বললেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের বানানো গণনা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই ঈমান আনো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বিভ্রান্ত হয়ে গেলেন। তখন বললেন, আমি প্রথম বললাম এটা কবি, এটা হয়তো কবি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কোনো কবির বানানো কথা নয়। পরে আমি ভাবলাম মুহাম্মদ হয়তো গণক হয়ে গেছে, কিন্তু সে আবার উত্তর দিল এটা কোনো গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কার কথা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা ওই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কিতাব কোরআন। এইভাবে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েতের পথে ইসলামের জন্য এনেছিলেন। এইভাবে আমাদেরকে শুধু বলে যেতে হবে, হেদায়েত যা দিবে আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে হেদায়েতের রাস্তায় এনে দিবেন। আল্লাহ যাকেই পছন্দ করবেন তাদেরকে হেদায়েতের রাস্তায় এনে দিবেন। অল্প আমলই করে যেতে হবে, বেশি আমল করার দরকার নাই, ভুল হয়ে যেতে পারে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সেই কিয়ামতের যারা নবীর উম্মত থাকবে তাদের মুখে নূরের ঝলকানি দেখা দিবে। তারা যেখানে নামাজের জন্য উজু করবে সেখানেই জ্বলতে থাকবে। আর এই দুনিয়াতে এই নামাজ যারা পড়বে না, যে এই দুনিয়াতে নামাজ পড়বে তারা সেদিন নবী, অলি এবং শহীদদের সাথে কিয়ামতের ময়দানে থাকবেন। এবং যিনি এই নামাজ পড়বেন না তারা কিয়ামতে থাকবেন। যারা ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চাইছিল আগুনে, তারা ওই কিয়ামতের দিন উঠবে। যারা মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিলেন, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন, তারা ওই কিয়ামতের দিন উঠবে নমরুদের সাথে, তারা ওই কিয়ামতের দিন উঠবে ফিরআউনের সাথে, তারা ওই কিয়ামতের দিন উঠবে আবু জাহেলের সাথে। নমরুদ কি অনেক ভালো লোক ছিল? নমরুদ অনেক ভালো লোক ছিল না। ইব্রাহিমের মতো নবীকে সে আগুনে পুড়িয়ে মারতে চাইছিল, কিন্তু আল্লাহ আগুনকে বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে তার নাতিদের সাথে গল্প করছিলেন, আমি আমার সর্বশ্রেষ্ঠ সময়, আমি আমার সর্বশ্রেষ্ঠ জীবন পার করেছি ওই নমরুদের আগুনের মধ্যে। নমরুদের আগুন এতই কড়া ছিল, ওপরে ঝেপ করা, ওপরে পাখিও উঠতে পারছিল না, আগুনের পাশেও কেউ দাঁড়াতে পারছিল না। সে আগুনে ইব্রাহিমের গায়ে যে করা দড়ি বাঁধা ছিল, সেই দড়িগুলো সব পুড়ে গিয়েছে, কিন্তু ইব্রাহিমের গায়ের একটা পশম পুড়ে নাই। সেই জন্য যারা এই সত্যের পথে থাকবে
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যারা এই সত্যের কথা থাকবে তাদেরকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনই বাঁচাবেন। সেই জন্য আমাদেরকে সত্যের পথে থেকে ইসলামের কথাটা অন্যদেরকে প্রচার করার জন্য আহ্বান করতে হবে। ইসলামের কথাটা অন্যদের প্রচার করার জন্য বলে দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা কথাগুলো বললাম আমাকে, আপনাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।